এই ইনস্ট্রুমেন্টটা আসলে আমি গিফট পেয়েছি। আমাদের ইনা খান আপু লন্ডন থেকে আসছেন, উনি আজকে এখানে গাইবেন। অসাধারণ গায়, তার গান আমরা শুনবো, তার থেকে গিফটও পাইছি। তো আজকেই প্রথম পার্বতীপুর এই অনুষ্ঠানে আমি ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছি। আই হোপ সবার ভালো লাগবে। একটা জোরে চিৎকার তো শোনা যায়। আমি তো চাইবো সবার ফোনগুলো যদি একটু লাইট জ্বালানো যায়, একটা হ্যাপি মোমেন্ট ক্রিয়েট হবে, বিশ্বাস করেন। এই তো তারাগুলো চলতেছে, আমরা তারার কাছে এখন যাবো। ওরে না, আরে ও বন্ধু রে, দূরাকাশে চন্দ্রের পাশে ঝলমল করে তারা, আমার কেউ নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি ঢাকা দিবার সাইরে বন্ধু, ঢাকা দিবার সাইরে অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও।
ওরে বন্ধু অন্তরে অন্তর মিশাইয়া। এদিকের বাইরে একটু জোর লাগবে, এই একটু সাইড যেতে হবে, একটু ক্যামেরা সাইড যেতে হবে। এবার খুশি, এবার লাভ শুনতে চাই। তুমি বুকের ভেতর রই অন্তরে অন্তর মিশাইয়া আসমানে যাইও না ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না বন্ধু ছুঁইতে পারবো না তোমায়, আসমানে যাইও না বন্ধু ধরতে পারবো না তোমায়, পাতালে যাইও না বন্ধু ছুঁইতে পারবো না। তুমি বুকের ভেতর রইও রে বন্ধু, বুকের ভেতর মাথা হচ্ছে তো বুঝে যাবে নাই। ছাড়ি দিছে কেবা, হ্যাঁ কেবা ডরন ছাড়ি দিছে ডরন। গান কি ভালো লাগতেছে? চলে যাবো সারা গামু। এবারে যে গানটা করছি আমাকে অলরেডি আমার ভাই রিকোয়েস্ট করছে, সো গানটা আমার সঙ্গীত পরিচালনায় আমার কম্পোজিশনে করা ছিল। গানটার নাম হচ্ছে আমার মন পাখি আমার পান পাখি তোর সাথে আমার কথা ছিল কি। জানি তো সবাই গানটা? এই কিরণ না কিরণ না এত সুন্দর একটা অনুষ্ঠান, আমি সবাইকে করো জোরে রিকোয়েস্ট করছি যদি স্টেজটা একটু কোনো রকম খালি করা যায়, মানে তাহলে হয় কি অডিয়েন্স আমারও দেখতে পাইলো, আমিও গান নিয়ে মজা পেলাম। কি বলেন, ঠিক তো? আর আমি আরেকবার একটু বারবার করে মনে করে দিচ্ছি, আমার সাথে তার টিম আকাশ মাহমুদের সাথে ইনা খান আছেন, লন্ডন প্রবাসী। ওনার গলা শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন, বাংলাদেশে এরকম গলা আমার মনে হয় নাই। আমার সাথে আছে মহুয়া মোনা, ভীষণ সুইট এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী। ও যখন মঞ্চে আসবে একটু নাচানাচি বেশি হবে আমি জানি, তো ওইটার জন্য একটু প্রস্তুত থাকতে হবে, তো হবে তো? তো সুন্দর অনুষ্ঠান আমরা নষ্ট করবো না, ঠিক আছে ভাই? এবার যে গানটা করছি খেলা দেখো, হ্যাঁ খেলা দেখো। আমার কোনো দল নাই। না না না, এটা কেউ এটা কথা বলেন ওইরকম আমি বলি। না, বাংলাদেশ আমি কোনো দলের পক্ষপাতী না। আমিও আসবো, বাংলাদেশের আরো কন্ট্রিবিউশন আছে, সবাই আসবে, সবাই খুব মজা করবো। সো খেলা ফ্রান্সে না, হ্যাঁ ফ্রান্সে, ওকে ভাই। মরক্কো ভাই, মরক্কো আর ব্রাজিল। মরক্কো তো ফর্মে আছে রে ভাই, মানে মারাত্মক ফর্মে আছে। কি যে হয় আল্লাহ ভালো জানে, কারণ প্রথমে হাত দলের সাথে খেলে তো টেনশন। কি যে হইবে আল্লাহ ভালো জানে রে ভাই। এই গানটা আমি কি আসলে ভালো খেলে একেবারে যেটা হয় মনে করেন না। হাতে মাঠে ঘাটে এই গানটা বাজে। আর্জেন্টিনা ফিরে আবার একদম আলাদা নরমাল দলের সাথে কইছে। আমি প্রথম ম্যাচটা ওয়ার্কিং হাট সেখানে যাওয়ার সময় যখন বিমানে গেছি, ওখানকার পাইলট সাহেব কোনোভাবে জানতে পারছেন কেবিন ক্রুর মাধ্যমে, উনি আমাকে ডেকে নিয়েছিলেন বাংলাদেশ বিমানের। উনিও নাকি মন পাখি গান শোনে। সো আমি বুঝলাম এই গান এমন একটা গান সেটা কিনা একদম সব শ্রেণীর মানুষ শুনে, তাই তো? সো এবার একটু এই গানটা একটু ঝুঁকে ঝুঁকে গাইতে হয়, বুঝতে পারছেন তো? এখানে জিকির আছে কিন্তু ভিতরে। জিকির। So, আমি চাইবো যারা আছেন ইয়াং ভাইরা একটু ব্লাড আছে আমার ইল বাবা, সাথে ইল বাবা, নাচ হবে, হবে তো? ইল বাবা আছে পাগলু দল, আমার নাচ আছে। আমার সাথে লাইলা তো একটা গেছিল, তো লাইলা পরে খুব মিস করতেছি। ইনশাআল্লাহ এক সময় একসাথে আসবো। পেছনের ভাইরা শোনা যাচ্ছে? আরে সাবাস। মিউজিশিয়ান রেডি? এখানে কোনো কথা থাকা যাবে না। এই যে ফোনটা এখান থেকে সরান ভাই, এটা ক্যামেরা, এটা মাঝখানে বন্ধ হয়ে যাবে, সরাতে পারবেন।
আমার পেট বন্ধ হয়ে যাবে, ড্রামস চলে যাবে। ফোন চার্জার দেখেন, ধরেন না।